আমরা সবাই মানব সেবী ভাই মানব সেবী। মানবতা বোধে বিশ্বাসী, মানবতা বোধে বিশ্বাসী, মানবতা বোধে বিশ্বাসী। আমরা সবাই মানব সেবী ভাই মানব সেবী। মানবতা বোধে বিশ্বাসী, মানবতা বোধে বিশ্বাসী, মানবতা বোধে বিশ্বাসী। আমরা সবাই মানব সেবী ভাই মানব সেবী। সুপ্রিয় সুধী, আজ বিশ্ব রেডক্রস রেড ক্রিসেন্ট দিবস। রেড ক্রিসেন্ট একটি আন্তর্জাতিক সেবা সংগঠন, দুর্যোগে দুর্পাকে সবসময় কাজ করে যাচ্ছে বাংলাদেশে। বিশ্ব রেডক্রস দিবস উপলক্ষে বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রের পক্ষ থেকে আজকের অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানাচ্ছি। এবারের প্রতিপাদ্য বিষয় বাঁচিয়ে রাখি মানবতা। রেড ক্রিসেন্টের জন্ম এক হৃদয় বিদারক ঘটনার মধ্য দিয়ে। 1859 সালের 24শে জুন তৎকালীন ইউরোপের দুই বৃহৎ শক্তি ফ্রান্স ও অস্ট্রিয়ার মধ্যে ইতালির এক পল্লী প্রান্তর সলফেরিনোতে তুমুল যুদ্ধ হয়। 9 ঘণ্টাব্যাপী চলমান যুদ্ধে হতাহত, একদিকে বিজয়ী সৈন্যরা বিজয় উৎসবে মত্ত, আর অন্যদিকে হাজার হাজার আহত মানুষ মৃত্যু যন্ত্রণায় আর্তনাদ করছিল। সেই এক হৃদয় বিদারক দৃশ্য। মানব জীবনের প্রতি এই চরম অবজ্ঞা মানবসেবী জিন হেনরি ডুনান্টের হৃদয়ে দারুণভাবে রেখাপাত করে। তিনি তাৎক্ষণিকভাবে তার সকল ব্যবসায়িক কর্মসূচি বাতিল করে আহতদের সেবায় আত্মনিয়োগ করেন। মহাত্মা জিন হেনরি ডুনান্ট ও তার 4 জন সহকর্মী বিশ্বের বিভিন্ন দেশের সমর্থন ও সহায়তার আশায় একটি আন্তর্জাতিক সম্মেলন আহ্বান করেন। মোট 16টি দেশের প্রতিনিধি ওই সম্মেলনে যোগদান করেন ও জিন হেনরি ডুনান্টের প্রস্তাব অনুযায়ী রেড ক্রস নামে একটি আন্তর্জাতিক সেবামূলক নিরপেক্ষ সংস্থা গঠন করেন। 1973 সনে বঙ্গবন্ধুর উদ্যোগে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি আন্তর্জাতিকভাবে স্বীকৃতি লাভ করে। আমরাও চট্টগ্রাম জেলা ইউনিটকে চট্টগ্রামবাসীর প্রায় 1.5 কোটি মানুষের সেবা প্রদান করে আসছি। চট্টগ্রাম জেলা ইউনিট এই কার্যক্রমের মধ্যে রেড ক্রিসেন্ট জেমিসন হাসপাতাল, রেড ক্রিসেন্ট জেমিসন ব্লাড ব্যাংক, থ্যালাসেমিয়া সেন্টার, প্যাথোলজি সেন্টার, যুব রেড ক্রিসেন্টের কার্যক্রম, নার্সিং ইনস্টিটিউট, মিডওয়াইফ ইনস্টিটিউট। ইতিমধ্যেই জেমিসন রেড ক্রিসেন্ট সোসাইটির এই হাসপাতালটি সমগ্র চট্টগ্রামে মানুষের আস্থাভাজন হয়েছে। এইখানে অনেক দক্ষ ডাক্তার দ্বারা আমাদের এই হাসপাতালটি পরিচালনা করা হয় এবং সাধারণ মানুষ এইখানে কম খরচে উপযুক্ত সেবাটি গ্রহণ করতে পারছেন। আমাদের আরও পরিকল্পনা আছে এই চট্টগ্রাম জেলা ইউনিটকে সাজানোর জন্য। যে ভবনটিতে এখন আমরা হাসপাতালের কার্যক্রম চালাচ্ছি, নার্সিং সেবা এবং থ্যালাসেমিয়া সেন্টার অন্যান্যগুলো করছি, এটা পর্যাপ্ত নয়। তা আমরা সিদ্ধান্ত নিয়েছি 14 তলার একটি বহুতল ভবন করব। সেইখানে নার্সিং কলেজও থাকবে এবং মিডওয়াইফ কলেজও থাকবে এবং সেটিকে আমরা একটি জেনারেল হসপিটাল হিসেবে পরিগণিত করার সিদ্ধান্ত নিয়েছি। আমাদের চক্ষু বিভাগ এই হসপিটালে আমরা চালু করতে যাচ্ছি, ডেন্টাল বিভাগকে উন্নত করতে চাচ্ছি এবং কিডনি রোগীদের জন্য অত্যন্ত প্রয়োজন ডায়ালিসিস সেন্টারও আমরা এখানে শুরু করতে যাচ্ছি। ইতিমধ্যে অনেক সংস্কার কাজও আমরা করেছি। সমস্ত রুমকে আমরা সংস্কার আওতায় এনেছি।
কেবিনও আমরা উন্নত করেছি। এখানে প্রায় 20টার মতো কেবিন এয়ার কন্ডিশন আমরা যুক্ত করে চালু করেছি। আর নার্সের যারা ছাত্রী, মিডওয়াইফের ছাত্রী, তারা শুধু নার্সিং সেবায় পারদর্শী হবেন তা না, তাদেরকে আমরা বহুমাত্রিক গুণে অধিকারী করার চেষ্টা করতেছি। আমাদের যুব রেড ক্রিসেন্ট একটি সংগঠন আছে, তারা আজকে চট্টগ্রামের সকল শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা কার্যক্রম শুরু করেছে। তারা সেখানে ইউনিট করছে। ইতিমধ্যেই তারা ঘূর্ণিঝড়, সাইক্লোন, বন্যা এগুলো প্রতিরোধেও তারা কাজ করে আসছে এবং কোভিড-19-এ তারা অত্যন্ত দক্ষতার সহিত কাজ করেছে। কোনো জায়গায় আগুন লাগলে তারা ঝাঁপিয়ে পড়ে সেখানে, এবং আগুন থেকে মানুষের জান মান ঘর বাড়ি কীভাবে রক্ষা করতে হয় সে প্রশিক্ষণও তারা নিচ্ছে। আমরা আজকে রেড ক্রিসেন্টের সদস্য এই রেড ক্রিসেন্টের কার্যক্রমটাকে একটি ইবাদত হিসেবে মনে করি। এটি অলাভজনক মানবতার সেবার প্রতিষ্ঠান। এখানে সকলে শরিক হবেন, এগিয়ে আসবেন এবং আমাদের কার্যক্রম আরও জোরদার হবে। এ পর্যায়ে যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রাম জেলা ইউনিটের পরিবেশনায় দলীয় সঙ্গীত আমরা সবাই মানবসেবী। আমরা সবাই মানবসেবী, মানবসেবী, মানবতা বোধে বিশ্বাসী, মানবতা বোধে বিশ্বাসী, মানবতা বোধে বিশ্বাসী। আমরা সবাই মানবসেবী, মানবসেবী, মানবসেবী। পৃথিবীতে বইতে আমাদের জীবনের পৃথিবীতে বইতে আমাদের জীবনের আমরা এই বিশ্বের শান্তি কল্যাণ কল্যাণ কল্যাণ, আমরা এই বিশ্বের শান্তি কল্যাণ কল্যাণ কল্যাণ। আমরা সবাই মানবসেবী, মানবসেবী, মানবসেবী। মানুষের সম্মান রক্ষা, শান্তি স্থাপনের চেষ্টা, মানুষের সম্মান রক্ষা, শান্তি স্থাপনের চেষ্টা। রেড ক্রিসেন্ট মূলনীতি বিশ্বাসী, রেড ক্রিসেন্ট মূলনীতি বিশ্বাসী, রেড ক্রিসেন্ট মূলনীতি বিশ্বাসী। আমরা সবাই
আমরা সবাই মানবসেবী, মানবসেবী, হয় মানবসেবী। লা লা লা, 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 লা লা লা। চট্টগ্রাম জেলা রেড ক্রিসেন্টের সহশিক্ষা নিয়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম জেলা ইউনিটের সম্মানিত ভাইস চেয়ারম্যান জনাব ফখরুল ইসলাম চৌধুরী পরাগ। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম জেলা ইউনিট দেশের অন্যতম একটি শ্রেষ্ঠ ইউনিট হিসেবে আবির্ভূত হয়েছে। স্বাধীনতার পর থেকে চট্টগ্রাম জেলা ইউনিট নানানভাবে মানবিক সেবার কাজ করে আসছে। এর ধারাবাহিকতায় 2009 সালের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী দেশযাত্রা শেখ হাসিনা যখন রেড ক্রিসেন্টের যুব কার্যক্রমকে সহশিক্ষা হিসেবে ঘোষণা করেছেন, এর ফলে রেড ক্রিসেন্ট চট্টগ্রামের জেলায় কার্যক্রমের পরিধি অনেক বেড়ে গিয়েছে। আমরা সারা বছর যে মানবিক কাজগুলো করে থাকি সেগুলোর মাধ্যমে চট্টগ্রাম সহ সারা দেশের মানুষ খুবই উপকৃত হচ্ছে। বিশেষ করে চট্টগ্রামে যখন বন্যা, সাইক্লোন সহ নানান দুর্যোগ দুর্বিপাক শুরু হয়, চট্টগ্রাম জেলা রেড ক্রিসেন্টের নেতৃত্বে আমরা সেখানে ঝাঁপিয়ে পড়ি। আমাদের যে দক্ষ যুবশক্তি রয়েছে তাদের মাধ্যমে আমরা চট্টগ্রাম জেলার 15টি উপজেলায় আমরা যুব রেড ক্রিসেন্টের সহশিক্ষা কার্যক্রমকে আরও বিস্তার করেছি এবং দক্ষ প্রশিক্ষিত যুবশক্তি গড়ে তুলছি, যাতে করে তারা সারা বছর মানবিক কাজ করে থাকে। মানবতার প্ল্যাটফর্মে যেখানে মানবতার বিপর্যয়, সেখানেই রেড ক্রিসেন্ট স্বেচ্ছাসেবকরা। রেড ক্রিসেন্ট যুদ্ধ ও শান্তিকালীন সময়ে কাজ করে থাকে। শান্তিকালীন সময়ে রেড ক্রিসেন্ট মূলত সহশিক্ষা, দুর্যোগ মোকাবেলায় ত্রাণ বিতরণ সহ সেবামূলক কার্যক্রম পরিচালনা করে থাকে। তারই ধারাবাহিকতায় চট্টগ্রাম জেলা ইউনিটের মাধ্যমে চট্টগ্রামের 15টি উপজেলা পর্যায়ে সহশিক্ষা কার্যক্রম বাস্তবায়নের মাধ্যমে প্রশিক্ষিত দল গঠন ও প্রশিক্ষণ প্রদান করা। চট্টগ্রামের স্বাস্থ্যসেবায় অনন্য ভূমিকা রাখছে জেমিসন রেড ক্রিসেন্ট মাতৃসদন হাসপাতাল। জেমিসন রেড ক্রিসেন্ট হাসপাতালের হারানো গৌরব সমূহ স্বচ্ছতার মাধ্যমে ফিরিয়ে আনতে সক্ষম হয়েছে। এছাড়া নার্সিং ইনস্টিটিউট, নার্সিং কলেজ, HBC থ্যালাসেমিয়া সেন্টার, ফাতেমা বেগম রেড ক্রিসেন্ট রক্তদান কেন্দ্র সফলতার সাথে পরিচালিত হয়। স্বেচ্ছাসেবকদের প্রশিক্ষিত করার জন্য ক্যাম্প আয়োজন ও যুব সমাবেশ আয়োজন করা হয়ে থাকে। সাতকানিয়ার বন্যার্তদের সহযোগিতায় বিশুদ্ধ পানি বিতরণ, ফুড প্যাকেজ ও নগদ অর্থ বিতরণ চলমান ছিল অনেক দিন। যে কোনো দুর্যোগ, পাহাড় ধস, বন্যা এসব কর্মকাণ্ডে সচেতনতা সৃষ্টি, জরুরি পরিস্থিতিতে প্রাথমিক চিকিৎসা সেবা প্রদান করা হয়ে থাকে। এই স্বেচ্ছাসেবকদের প্রশিক্ষিত করতে মৌলিক ও প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণ, নেতৃত্ব উন্নয়ন প্রশিক্ষণ, রেস্কিউ অর্থাৎ উদ্ধার ও সন্ধান প্রশিক্ষণ আয়োজন করা হয়। মানবতার কল্যাণের অংশ হিসেবে মুমূর্ষু রোগীদের সেবায় রক্তদানে এগিয়ে আসে যুব স্বেচ্ছাসেবকরা। রক্তদান কর্মসূচির পাশাপাশি রক্তের গ্রুপ নির্ণয়ের মাধ্যমে রক্তের গ্রুপ নির্ণয় শেখানো হয়। রেড ক্রিসেন্ট স্বেচ্ছাসেবকরা মানবিক কার্যক্রমের পাশাপাশি সাংস্কৃতিক কার্যক্রমেও অংশ নেয়। যেমন ইউথ ফেস্টিভ্যাল আয়োজন, পিঠা উৎসব আয়োজন হয়ে থাকে। জাতীয় ও আন্তর্জাতিক দিবসসমূহ যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়ে থাকে। রেড ক্রিসেন্ট কার্যক্রম সমূহ 7টি মূলনীতি ধারণ করে মানবিকতার কল্যাণে সম্পাদিত হয়ে থাকে। 1828 খ্রিস্টাব্দে জেনেভা শহরে রেড ক্রিসেন্টের প্রতিষ্ঠাতা জিন রুডার জন্মগ্রহণ করেন। তিনি পৃথিবীর মধ্যে দুর্যোগ, ভূমিকম্প, প্রাকৃতিক দুর্যোগ, যে কোনো সময়ে মানুষের ক্ষয়ক্ষতি হলে তাদের সাহায্যে এগিয়ে আসেন। এই কারণে তিনি একটি সংগঠন করেন, তার নাম দেন রেড ক্রিসেন্ট এবং রেড ক্রস সোসাইটি। এই সোসাইটির মাধ্যমে পৃথিবীর বিভিন্ন দেশে তিনি যারা গরিব, দুর্যোগে এবং অভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, বিশেষ করে যুদ্ধে যারা ক্ষতিগ্রস্ত হয়
তাদের রক্ত দেওয়ার জন্যে তিনি ব্লাড ব্যাংক প্রতিষ্ঠিত করেন। তাই পৃথিবীর বিভিন্ন অঞ্চলে এই প্রতিষ্ঠান গড়ে উঠেছে। আমরাও বাংলাদেশে একইভাবে চট্টগ্রাম জেলা রেড কিচেন তার এই একটি প্রতিষ্ঠান। আমি মনে করি এই ধরনের প্রতিষ্ঠান পৃথিবীর মধ্যে আরও ছড়িয়ে পড়লে পৃথিবী দুর্যোগে দুর্পাকে যারা ক্ষতিগ্রস্ত তারা উপকৃত হবে। এই কারণে পৃথিবীর মধ্যে তিনি সর্বপ্রথম নোবেল পুরস্কারে ভূষিত হন। মানব সেবা রেড ক্রিসেন্টের একটি মূলনীতি। সুপ্রিয় দর্শক, তেমনই একটি অনুভূতির কবিতা আবৃত্তি নিয়ে আসছেন যুব সদস্য মমি ভট্টাচার্য। ব্রহ্মাণ্ড ভেদে দেখলাম কত আজব লীলাময়, সৃষ্টির মাঝে স্রষ্টার প্রকাশ পেলাম পরিচয়। মানব সেবা বড় ধর্ম বলেছেন জ্ঞানীগুণী, তবে তবে কেন এই মানুষেই করছে হানাহানি? ইচ্ছা শক্তি বিবেক বুদ্ধি মানুষের সম্বল, যে যেমনই করছে সঞ্চারণ তেমনি তারই ফল। মানুষ শ্রেষ্ঠ জ্ঞানে গুণে, হোক সে নর কিংবা নারী, জগৎ আজ ধ্বংস পাখির মতো সূক্ষ্ম স্বভাবধারী। হঠাৎ কেউ হোঁচট খেলে চমকে ওঠে প্রাণ, বেহুশ যেজন পাবে না কখনো সুপথের সন্ধান। সাধু গুরুর সংস্পর্শে জ্ঞানের বিকাশ ঘটে, তাকেই বলে আলোকিত জীবন এই ধরার তটে। মানুষ হয়ে মানুষ আজই করছে কত পাপ, সেবা দিয়ে বাঁচাও মানুষ, প্রভু করবেন মাপ। মানবতার কাজের সাথে বাজুক জয়ের গান, মানব সেবায় রক্ত দিয়ে বাঁচাও একটি প্রাণ। রক্ত দিলে সুস্থ শরীর, সুস্থ থাকবে মন, ক্ষুধার্তকে অন্ন দিব, করব আজীবন। মানব সেবায় ত্রাণ প্রদানে তৃপ্ত দুস্থের প্রাণ, তুমি পাবে তাদের কাছে শ্রেষ্ঠ সেবার মান। সেবার আশায় আত্ম যারা করতে পারে দান, তাদের তরে গাই সকলে মানব প্রেমের গান। তাদের তরে গাই সকলে মানব প্রেমের গান। 8ই মে আমাদের আন্তর্জাতিক রেড ক্রিসেন্ট সোসাইটির প্রতিষ্ঠাবার্ষিকী। এই প্রতিষ্ঠাবার্ষিকীতে আমরা চট্টগ্রাম সিটি ইউনিয়নের পক্ষ থেকে সমগ্র দেশবাসী এবং আন্তর্জাতিকভাবে যারা রেড ক্রিসেন্টের সদস্য আছেন সারা পৃথিবীর মানুষদেরকে আমরা অভিনন্দন জানাচ্ছি। আমরা চট্টগ্রামে আমাদের মাননীয় মেয়র বীর মুক্তিযোদ্ধা আমাদের সিটি ইউনিয়নের সম্মানিত সভাপতি মুক্তিযোদ্ধা রেজাউল করিমের অধীনে আমরা ওনার তত্ত্বাবধানে আমরা সিটি ইউনিট পরিচালিত করতেছি। আমরা চট্টগ্রামের 41টি ওয়ার্ডে 280টি প্রায় শিক্ষা প্রতিষ্ঠানের আমাদের যুব রেড ক্রিসেন্ট কার্যক্রম শিক্ষা সহ কার্যক্রম পরিচালনা করতেছেন। তন্মধ্যে আমাদের 10,000 স্বেচ্ছাসেবক নির্ধারিত হয়েছে। আমরা এদের মাধ্যমে সারা চট্টগ্রামে আমরা বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে আমরা কাজ করে যাচ্ছি, আমরা সেবা দিয়ে যাচ্ছি। আমরা প্রায় এই যে বন্যা কবলিত যে আমাদের গত বছর যে বন্যায় মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে বাংলাদেশের, বিশেষ করে চট্টগ্রামের মহানগরে জেলায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছে আমরা তাদেরকে নগদ আর্থিক সহায়তা করেছি এবং আমরা বিভিন্ন অগ্নি দুর্যোগে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে বিশেষ করে বিএমডিফু থেকে শুরু করে বিভিন্ন পাড়ায় মহলে যেখানে অগ্নি সংঘটিত হয় আমরা সেখানে আমাদের স্বেচ্ছাসেবকদেরকে নিয়ে আমরা কাজ করি। এবং যে খরা চলতেছিল আমরা খরার মধ্যে আমরা প্রায় 5,000 থেকে প্রায় 8,000 মানুষদেরকে আমরা বিভিন্ন পানি আমরা দিয়েছি এবং বিভিন্ন সুপিয়া পানি আমরা পান দিয়েছি। বিভিন্ন দুর্যোগে আমরা যেখানে দুর্যোগ হয়, যেখানে অ্যাক্সিডেন্ট হয়, যেখানে মানুষ চলে যায় সেখানে আমরা কিন্তু আমাদের স্বেচ্ছাসেবকদেরকে নিয়ে ওদেরকে আমরা সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে আমরা পৃথিবীর বাংলাদেশের চট্টগ্রামের মানুষদেরকে আমরা সেবা দিয়ে আসতেছি। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সহযোগিতায় ভারী বর্ষণের ফলে বন্যায় প্লাবিত এলাকার প্রায় 2,250টি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ প্রদান, সকল জাতীয় দিবস মর্যাদার সাথে উদযাপন, তীব্র গরমে পথচারীদের মাঝে বিশুদ্ধ পানি ও শরবত বিতরণ, নগরীর বিভিন্ন এলাকার সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে পাঠদান প্রকল্প, 2021 সালে বিএমডিপুর
অগ্নিকাণ্ডে সহযোগিতা প্রদান এবং উদ্ধার কার্যক্রম পরিচালনা, প্রতি বছর শীতের মৌসুমে সুবিধা বঞ্চিতদের শীতবস্ত্র বিতরণ, পবিত্র মাহে রমজানে সুবিধা বঞ্চিতদের মাঝে নগরের বিভিন্ন স্থানে মাসব্যাপী ইফতার ও সেহরি বিতরণ, ঈদে শিশুদের মাঝে উপহার বিতরণ, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সমন্বয়ে ডেঙ্গু সচেতনতা কার্যক্রম, যুব স্বেচ্ছাসেবকদের আয়োজনে পিঠা উৎসব ও স্বেচ্ছাসেবক মিলন মেলার আয়োজন, জরুরি প্রাথমিক চিকিৎসা সেবা প্রদান কার্যক্রম পরিচালনা, চট্টগ্রাম সিটি রেড ক্রিসেন্টের আওতাধীন শিক্ষা প্রতিষ্ঠানসমূহের স্বেচ্ছাসেবকদের প্রশিক্ষিত করে বিভিন্ন প্রশিক্ষণ প্রদান সহ মহড়া কার্যক্রম পরিচালনা এবং চট্টগ্রাম সিটি রেড ক্রিসেন্টের সার্বিক তত্ত্বাবধানে সুলভ মূল্যে চিকিৎসা সেবা প্রদানের উদ্দেশ্যে চট্টগ্রাম সিটি কর্পোরেশন রেড ক্রিসেন্ট ফিজিওথেরাপি পুনর্বাসন কেন্দ্র পরিচালনা সহ মানবতাকে আঁকড়ে ধরে মানবতার তরে সবসময় কাজ করে যাচ্ছে চট্টগ্রাম সিটি রেড ক্রিসেন্ট। চট্টগ্রাম সিটি কর্পোরেশন রেড ক্রিসেন্ট ফিজিও অর্থোপেডিক সেন্টারটি উদ্বোধন হয় 18 আগস্ট 2023 সালে। ভবনটি দিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র বীর মুক্তিযোদ্ধা এম রেজাউল করিম চৌধুরী মহোদয়। ভবনটি সাজসজ্জা এবং যন্ত্রপাতিগুলি আমরা পেয়েছি এশিয়ান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রেড ক্রিসেন্ট সোসাইটির মাননীয় ট্রেজারার এম এস সালাম মহোদয়ের মাধ্যমে। আপনারা হয়তো জানেন কিছু প্রতিবন্ধী বাচ্চা থাকে যাদেরকে ফিজিওথেরাপি দেওয়া চিকিৎসার মাধ্যমে অনেকটা সুস্থ করা যায়। এছাড়াও বিভিন্ন সড়ক দুর্ঘটনায় যারা আহত হন তাদের অপারেশন পরবর্তী ফিজিওথেরাপি লাগে। এছাড়াও এখন যেটা প্রচলিত স্ট্রোক করে মানুষ, ব্রেন স্ট্রোক করার পর মানুষের ডান সাইড অথবা বাম সাইড অবশ হয়ে যায়, এই চিকিৎসাগুলি এখন ফিজিওথেরাপি চিকিৎসার মাধ্যমে হয়। এখানে ওষুধ বা অন্য কিছু প্রয়োজন হয় না। এই সেন্টারটি একটা অলাভজনক প্রতিষ্ঠান এবং এই সেন্টারটি আপনার প্রতিদিন সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত আমরা সেবা দিয়ে থাকি। এখানে আমাদের অভিজ্ঞ চিকিৎসক আছেন, সেই সাথে আমাদের বিএসসি করা ফিজিওথেরাপিস্ট, ডিপ্লোমা করা ফিজিওথেরাপিস্ট আছেন। এছাড়াও এখানে যে ব্যবস্থা আছে 3টা ব্লক আমাদের ভাগ করা, মহিলাদের জন্য আলাদা ব্যবস্থা আছে, পুরুষদের জন্য আলাদা এবং বাচ্চাদের জন্য আমাদের আলাদা ব্যবস্থা আছে। এবার এই সেন্টারটির অবস্থানটা হলো চট্টগ্রাম শহরের মূল কেন্দ্র বাটালি রোড বলে আমরা পরিচিত, অথবা বিআরটিসি বাস স্ট্যান্ড সংলগ্ন কদমতলী রাস্তার উপরে আমাদের এই হাসপাতালটি। এবং এই হাসপাতালটি মূলত চট্টগ্রামের মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত যেসব মানুষ বেশি পয়সা দিয়ে বড় বড় প্রতিষ্ঠানে চিকিৎসা করতে পারে না, ওদেরকে সেবা দেওয়ার উদ্দেশ্যে আমাদের এই হাসপাতালটি করা। তা আমরা আশা করব চট্টগ্রামের নগরবাসী 60 লক্ষ নগরবাসী আমাদের সেবা গ্রহণ করবেন। এতে রেড ক্রিসেন্ট ধন্য হবে, কারণ রেড ক্রিসেন্টের জন্মই হলো মানবতার সেবা করার জন্য। রেড ক্রিসেন্ট আরেকটা বিষয় নিয়ে কাজ করে, তাও মানুষের প্রয়োজনে রক্ত এবং থ্যালাসেমিয়া। আপনারা জানেন যে চট্টগ্রাম শহরে প্রচুর থ্যালাসেমিয়া পেশেন্ট এখন দেখা যাচ্ছে। এই থ্যালাসেমিয়া পেশেন্টের প্রতি মাসে রক্ত নিতে হয়, অনেককে মাসে 4 বার 2 বার এভাবে রক্ত নিতে হয়। এই বিষয়ে কিন্তু রেড ক্রিসেন্ট কাজ করছে। আমাদের চট্টগ্রাম জেলা ইউনিটের যে হাসপাতাল আছে, জেমিসন রেড ক্রিসেন্ট মাতৃসন্তান হাসপাতাল, ওখানে একটা থ্যালাসেমিয়া সেন্টার আছে যেখানে ব্লাড ট্রান্সফিউশন করা হয়। এছাড়াও আমাদের একটি রক্তকেন্দ্র আছে, ফাতেমা বেগম রক্তকেন্দ্র। এই রক্তকেন্দ্র থেকে রক্ত সরবরাহ করা হয়। তো আমরা আশা করব রেড ক্রিসেন্ট মানবতার জন্য, মানুষের জন্য যে কাজগুলি করছে সেই কাজে দেশের জনগণ, দেশের যুব সমাজ আমাদের সাথে থাকবে। এ পর্যায়ে যুব সদস্যদের পরিবেশনায় দলীয় নৃত্য লাখো প্রাণের উল্লাসে মেতে উঠি একসাথে দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। উল্লাসে মিলে উঠি একসাথে, চলো মানবতার গানে গাই। লাখো প্রাণের উল্লাসে মিলে উঠি একসাথে, চলো মানবতার গানে গাই। সব মানুষের বিপদে চলি হাতে হাত রেখে, সবাই মিলে ছুটে যাই। আমরা
সাতটি নীতি বুকের ভেতর ধারণ করে সবার দূরে মোরা ছুটে যাই। নেই কোনো ভয় নেই সংশয়, মোরা সবার আশীর্বাদ। আমরা আশীর্বাদ, আমরা আশীর্বাদ, আমরা আশীর্বাদ, আমরা সারাটি বিশ্বে আছে মোরে 190 ন্যাশনাল সোসাইটি। সেবাব্রতী হয়ে মোরা এই ধরনীকে করছি খাঁটি। যুব নেতৃত্বে এগিয়ে যাব, সম্ভাবনার দুয়ার খুলব। প্রশিক্ষিত হয়ে আমরা সবাই মানবতার সুভাষ ছড়াবো। যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রামের সুনাম ধরে রাখতে যাই। আমরা আশীর্বাদ, আমরা আশীর্বাদ, আমরা আশীর্বাদ, আমরা আশীর্বাদ। লাখো প্রাণের উল্লাসে মেতে উঠি একসাথে, চলো মানবতার গানে গাই। লাখো প্রাণের উল্লাসে মেতে উঠি একসাথে, চলো মানবতার গানে গাই। সব মানুষের বিপদে চলি হাতে হাত রেখে, সবাই মিলে ছুটে যাই। আমরা আশীর্বাদ, আমরা আশীর্বাদ, আমরা আশীর্বাদ, আমরা আশীর্বাদ, আমরা আশীর্বাদ, আমরা আশীর্বাদ। সুধী দর্শকবৃন্দ, বিশ্ব রেড ক্রস রেড ক্রিসেন্ট দিবস উপলক্ষে আপনারা দেখতে পেয়েছেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম জেলা ও সিটি ইউনিটের পরিবেশনায় বিশেষ অনুষ্ঠান বাঁচিয়ে রাখি মানবতা। মানুষ মানুষের জন্য এই নীতি ও আদর্শ বিশ্বাস করে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি কাজ করে যাচ্ছে। মানবতার জয় হোক। আল্লাহ হাফেজ। আমরা সবাই মানব সেবী ভাই মানব সেবী। মানবতা বোধে বিশ্বাসী, মানবতা বোধে বিশ্বাসী, মানবতা বোধে বিশ্বাসী। আমরা সবাই মানব সেবী ভাই মানব সেবী। মানবতা বোধে বিশ্বাসী।